আয়ুষের মেঘার সাথে বিয়ে হয়ে গেলেই কুসুমকে বিয়ে দিবে এবার কুসুমের বাবা। যা শুনে পুরো অবাক হয়ে যায় কুসুম। হ্যাপি এবার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আয়ুষ্মান এবং মেঘা বাগানে চলে এসেছে, খুব সুন্দর করে সাজানো, যা দেখে দুজন খুব অবাক হয়ে যায়। মেঘা বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। আয়ুষ্মান তখন বলে, জানো জানো আমি না জানতাম না যে এত সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো আমার জন্য সারপ্রাইজ, বুঝতে পেরেছি। আমি নিশ্চিত জানো তো এগুলো কে সাজিয়েছে। তখন মেঘা বলে, আচ্ছা আয়ুষ, কে সাজিয়েছে বলো তো? হাত ধরে বলছে আয়ুষ্মানের মেঘা। তখন আয়ুষ্মান বলতে থাকে, এই পুরো সারপ্রাইজটাই না কুসুমের কাজ, কারণ কুসুম আমার সব পছন্দ জানে, এমনকি তার মনের কথাও সে বুঝতে পারে। গাজরের হালুয়া হোক বা কোনো ছোটোখাটো চাওয়া, কুসুম সব আগেই বুঝে নেয়। পরিবারের সবাই কুসুমকে ভীষণ ভালোবাসে। পরিবারে এমন কেউ নেই যে কুসুমকে ভালোবাসে না। কুসুম এমন একজন মানুষ যাকে সবাই পছন্দ করে। সে পরিবারের সবাইকেই খেয়াল রাখে। তার মাকে সে দেবী মা বলে ডাকে। ঈশানকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। এমনকি অনুষ্ঠিত ঈশানের বিয়েটা সম্ভব হয়েছে কুসুমের জন্যই। আর আমাদের এই পুরো পরিবার ভালো আছে কুসুমের জন্য। সবাইকে এক করে রেখেছে, সুন্দরভাবে রেখেছে। যা শুনে মেঘা অবাক হয়ে যায় এবং তার মনে মনে একটু কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় এসব ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আয়ুষের বিয়ের বয়স হয়েছে, এখন তাকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। মেঘা যদি আয়ুষের জীবনে আসে তাহলে সেটা অনেক ভালো হবে, এটা ইন্দ্রাণী জানেন। তবু তার মায়ের মন দুশ্চিন্তা যেন রয়েই যায়। এদিকে মেঘা আয়ুষ্মানকে কুসুমের এত প্রশংসা শুনে সে বলেই উঠে, আচ্ছা আয়ুষ, তুমি কি কুসুমকে ভালোবাসো? আয়ুষ যা শুনে একদম হতভম্ব হয়ে পড়ে। সে কি বলবে মেঘাকে কিছুই বুঝতে পারে না। এদিকে কুসুমও যা শুনে অবাক হয়ে যায়। তখন আয়ুষ্মান মেঘাকে বলে, শোনো মেঘা, কুসুম আর আমার সম্পর্কটা না নিখাত বন্ধুত্বের। যা শুনে কুসুম আরও কষ্ট পেতে থাকে। দীপালি পিসিকে বলে, দেখেছ ছোট সাহেব আমাকে বন্ধুই ভাবে। তখন দীপালি বলে, শোন, অনেক সময় মানুষ না তার নিজের মনের কথাই সে ঠিকমতো বুঝে না। এদিকে তখন মেঘা উঠে বলে, আচ্ছা আয়ুষ, এখন জন্মদিনে কেকটা কাটা হোক। তখন আয়ুষ্মান বলে, আসলে আমি জন্মদিনে কেক বাড়ির সবার সামনেই কাটি, এভাবে কাটি না। তখন মেঘা বলে, কোনো চিন্তা নেই, এই কেক কাটার পারমিশনটা না আমি আন্টির কাছ থেকে নিয়ে এসেছি। এদিকে আড়ালে ঈশান এবং অনুশ্রী সব দেখতে থাকে। তো আয়ুষ্মান কেক কাটে, মেঘা আয়ুষ্মানকে খাইয়ে দেয়, দুজনকে খাইয়ে দিচ্ছে। তখন মেঘা আয়ুষ্মানকে বলতে থাকে, শোনো আয়ুষ, আমি না তোমার বন্ধুত্ব সম্পর্কে থাকতে চাই না। যা শুনে আয়ুষ্মান অবাক হয়ে যায়। এদিকে ঈশান এবং অনুশ্রীও অবাক হতে থাকে যে কি বলছে মেঘা দিদি, সে কি তাহলে সম্পর্কে রাজি নয়? এটাই ভাবতে থাকে দুজন। তখন মেঘা বলে উঠে, শোনো আয়ুষ, এই সম্পর্কে না আমি নতুন একটা নাম দিতে চাই। এখন যা শুনে অবাক হয়ে যায় আয়ুষ্মান। মেঘা বলতে থাকে, আয়ুষ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জীবনে আমি জায়গা নিতে চাই। যা শুনে পুরোই অবাক হয়ে যায় আয়ুষ্মান। তখনই ঈশা এবং অনুশ্রী এখানে চলে আসে, কনগ্রেচুলেশন জানায় তাদের। মেঘা তখন বলে, তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। তখন সবার সামনেই মেঘা বলতে থাকে এবং প্রতিশ্রুতি দেয় সে পরিবারের সবাইকে আগলে রাখবে এবং সবাইকে রান্না করে খাওয়াবে, সংসার এবং ব্যবসার দায়িত্ব সব নিবে। যা শুনে ঈশান, আয়ুষ্মান, অনুশ্রী সবাই অনেক খুশি হতে থাকে। তখন আয়ুষ্মানের কাছে মেঘা উত্তর জানতে চাইলে আয়ুষ্মান বলে, হ্যাঁ, আমার একটা কথা রয়েছে। তোমাকে এই কথা দেওয়ার আগে আমি একজনের মতামত নিতে চাই, সে হচ্ছে কুসুম। যা শুনে মেঘা তো আরও পুরোই চমকে যায় আর খুব কষ্ট পেতে থাকে মনে মনে, কিন্তু প্রকাশ করছে না। আয়ুষ তখন বলে, আমি কুসুমের মতামত এই জন্য নিতে চাই কারণ কুসুম আমার সব থেকে ভালো বন্ধু, ও আমাকে সব থেকে ভালো চেনে, ঠিক যেমন আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভাবে। তখন ঈশান, অনুশ্রী সবাই অনেক খুশি হয়ে যায়। দীপালি পিসি কুসুমকে ডেকে নিয়ে আসে। তখন কুসুমকে আয়ুষ্মান প্রশ্ন করে, আচ্ছা কুসুম, আমি যদি মেঘাকে বিয়ে করি এবং গাঙ্গুলি পরিবারের বড় বউ হয়, সেক্ষেত্রে তুমি মেনে নিতে পারবে? তখন তো কুসুম অনেক কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি যাকে নিজের সব মনে করি সে অন্য কাউকে বেছে নিবে, সেটার সিদ্ধান্ত আমি কি করে নিব ছোট সাহেব? এটা বলে কুসুম মনে মনে খুব কষ্ট পেতে থাকে। তখন আয়ুষ্মান বলে, প্লিজ কুসুম, বলো তুমি কি মেঘাকে গাঙ্গুলি বাড়ির বড় বউ আর আমার স্ত্রী হিসাবে দেখতে চাও? তখন ওইখানে মেঘা বলে ওঠে, সরি আয়ুষ্মান, কুসুম কেন ঠিক করে দিবে যে আমি এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হতে পারবো কিনা?
বা তোমার জীবন সঙ্গিনী হতে পারবো কিনা। তখন ঈশানও সে একই কথা বলতে থাকে। আয়ুষ্মান তখন বলে, কারণ এখানে আমরা যে কজন রয়েছি তার মধ্যে কুসুমই আমাকে সব থেকে ভালো চিনে। কুসুম আমার বন্ধু, যতটা আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে চিন্তা করে কুসুম কিন্তু ঠিক ততটাই আমাকে নিয়ে চিন্তা করে। তাই আমার জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি কুসুমের মতামত ছাড়া কোনোভাবেই নিব না। তখন মেঘা বলে, বলো কুসুম, তুমি চাও, তুমি আমাকে চাও তোমার ছোট সাহেবের জীবনে দেখতে? অনুশ্রী তখন বলে, বলো না কুসুম, মেঘাকে তোমার দেবীমা মানে আমার মনই পছন্দ করেছে, তুমি করো না? তখন ঈশান বলে, বলো বলো জাদুকর। কিন্তু কুসুম কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই রূপসার গ্রামের স্বামী স্ত্রী হিসাবে আয়ুষ্মান আর কুসুম ছিল সেইগুলো কল্পনা করতে থাকে। এগুলো ভেবে তো কুসুম আরও কষ্ট পেতে থাকে। তখন কুসুম নিজের কষ্ট নিজের মধ্যে রেখে বলে, ছোট সাহেব, আমি চাই এই যে আপনি আর মেঘা ম্যাডাম সারা জীবন একসাথে কাটান। যা শুনে দীপালি পিসি অনেক কষ্ট পেতে থাকে। এদিকে আর সবাই খুব খুশি হয়ে যায়। তখন মেঘা থ্যাংক ইউ জানায়। তখন ঈশান অনুশ্রী বলে, হ্যাঁ ভাইদা, এখন তো কুসুম হ্যাঁ করে দিয়েছে, তুমি বলো। তখন আয়ুষ্মান বলে, আমার মা তোমাকে, তখন আয়ুষ্মান মেঘাকে বলে, আমার মা তোমাকে পছন্দ করেছে, এবার কুসুমও হ্যাঁ বলে দিয়েছে। আমার মার কথা আমি আজ পর্যন্ত কোনোদিন অমান্য করিনি, তাই মা যখন হ্যাঁ বলে দিয়েছে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর তখন সবাই অনেক খুশি হয়ে যায়। আর মেঘা আয়ুষ্মানকে তখন জড়িয়ে ধরে, যা দেখে কুসুম আরও কষ্ট পায়। তখন অনুশ্রী বলে, ঈশান চলো, মনিকে খবরটা দিতে হবে। এই বলে দুজন তাড়াতাড়ি চলে যায় মনিকে খবর দিতে। তখন মেঘা আয়ুষ্মানকে বলে, ডিনার চলো। আয়ুষ্মান, আমরা ডিনার খাবো না? তখন বলে, হ্যাঁ হ্যাঁ। আয়ুষ্মান তখন কুসুমকে বলে, আমাদের জন্য ডিনার ব্যবস্থা করবে কুসুম? তখন বলে, হ্যাঁ ছোট সাহেব, আমি নিয়ে আসছি। তখন কুসুম আয়ুষ্মান এবং মেঘাকে ডিনার দিয়ে যায়। আয়ুষ্মান তো ডিনার পেয়ে খুব খুশি। মেঘাকে বলে, নাও খেয়ে নাও, এই খাবার খেলে না সারা জীবন মনে থাকবে, খেয়ে দেখো। তখন মেঘা খাবার খেতে থাকে আর বলে, হ্যাঁ ঠিক বলেছ, খুব ভালো হয়েছে। তখন দুজনে খাবার খেতে থাকে। এদিকে কুসুম তো খুব কান্না করতে থাকে। এদিকে ইন্দ্রাণীরাজ সবাই তো চিন্তা করছে মেঘা এবং আয়ুষ্মান একা কথা বলছে, কি অ্যান্সার আসে এটা নিয়ে চিন্তা করছে। তখনই ওইখানে ঈশান এবং অনুশ্রী চলে আসে। মনি ইন্দ্রাণীকে বলে, মনি, সুখবর রয়েছে, ভাইদা হ্যাঁ করে দিয়েছে, মেঘাদিকে বিয়ে করতে রাজি হয়েছে। যা শুনে ইন্দ্রাণী রাজ সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে কুসুম ঘরে এসে খুব কান্না করতে থাকে আর বলছে, আমি তো জানতাম এটা একদিন না একদিন হতোই। ছোট সাহেব একদিন না একদিন অন্য কারো হতো, সেটা তো আমি জানতাম। আমাকে ছোট সাহেবের পাশে যে বড্ড বেমানান লাগে, কিন্তু ছোট সাহেবের পাশে মেঘা ম্যাডাম কি সুন্দর লাগে। দুজনকে একসাথে খুব সুন্দর মানায়। আমি এতদিন যে স্বপ্নের দুনিয়ায় বেঁচেছিলাম তা তো ভাঙবেই, কিন্তু সেই ভাঙ্গা স্বপ্নের টুকরো এত কষ্ট দেয় সেটা তো আমি আর জানতাম না। ভুলটা আমারই হয়েছে। আমার এই ভুল, এতটাই স্বপ্নের মধ্যে ডুবেছিলাম যে বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্যটাই ভুলে গিয়েছিলাম। আজ আমি আরেকবার নিজের জায়গাটা বুঝতে পেরেছি। কিন্তু এই সম্পর্কটা একতরফা হলো, আমি মৃত্যু পর্যন্ত এই সম্পর্কটাকে পালন করে যাব। আমি যে ছোট সাহেবের স্ত্রী সেটা আমি ছাড়া আর কেউ জানে না, কিন্তু সেই সত্যের বোঝা আমি তো আর ছোট সাহেবের উপর চাপে দিতে পারি না। ছোট সাহেবের আনন্দই যে আমি খুশি থাকবো, এটা বলে কুসুম খুব কান্না করতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় আপডেটে আরো কি কি থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।